স্ত্রী থাকবে না, কেউ থাকবে না। তাকা থাকবো নাই রে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেও চাপা মাটি, ভাগিয়া যাইতে পারবো না। বাবা, যার জীবনে গুনাহ নাই তার সঙ্গে আমার কোনো কথা নাই। আর যে মনে করেন যে আপনার জীবনে গুনাহ আছে, আপনার পায়ে ধরিয়া বলি এখনই সময় তওবা করে তারপরে বাড়ি যান। হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল। আজকের মুনাজাত তোমার আমার জীবনের শেষ মুনাজাত হইতে পারে রে বাবা। একটু চোখের পানি ফালাইয়া কান্দর, বলো মালিক আমি বুঝি নাই, গুনাহ করে ফেলেছি। চোখের পানি ফেলে কাঁদলো। জীবনে বহু ওয়াজ করেছি, ওয়াজ শুনেছি, কিন্তু চোখের পানি ফেলাইতে পারি না, তওবা করতে পারি না। বাবা, ওয়াজ অনেক তোমরা সবাই জানো, আমিও জানি, আমিও কিন্তু ওয়াজ করি, কিন্তু এই ওয়াজ কোনো কাজে আসবে না যদি মাওলা মাফ না করে রে বাবা। তোমার আমার জন্য, তোমার জন্য যেই কবর, আমি বক্তার জন্য সেই কবর। তোমার গুনাহ গুনাহ, আমার গুনাহ গুনাহ, যদি মাওলা আমাকে ক্ষমা না করে, আমারই তো উপায় নেই। তোমাদের কি বলবো রে বাবা। জানি না কার মা নাই, কার বাবা নাই, ওই অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে রয়েছে। একটু মার কথা স্মরণ করো আর চোখের পানিটা ফেলে কান্দর, বলো মাবুদ গো, আমার মা নাই, আমার বাবা নাই। 14 বছর চোখের পানি ফলাইয়া কান্না করার পরে যদি আমার আল্লাহ দয়া মায়া করে আমার বাবাকে কাফের থেকে মুসলমান বানাইতে পারে, ও মুসলমান বাবারা, তোমার কি মা বাবার জন্য মায়া লাগে না? যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, এখন যদি এক ফোঁটা পানি চোখের ফলাইয়া মালিকের কাছে কাঁদতে পারো, বলতে পারো মাবুদ গো, আমার মা নাই, আমার বাবা নাই, দয়া মায়া করে মা বাবার খবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। যদি চোখের পানি ফলাইতে পারো রে বাবা, চোখের পানির বড় দাও। তোমার মায়ের জন্য তুমি যদি কাঁদতে না পারো, তোমার মায়ের জন্য যদি তোমার চোখের পানি তুমি ফলাইতে না পারো, আমি হাজার কান্দিয়া কোনো লাভ নাই। যার যার মার কথা স্মরণ করে সে নিজে কান্দরে বাবা, যার যার বাবার কথা স্মরণ করে নিজে কান্দ। তুমি আর আমি সন্তানকে যেমন ভালোবাসি, মোহব্বত করি, তোমার আমার মা বাবা তোমাকে আমাকে ওই রকম ভালোবাসত, মোহব্বত করত। আজকে ওই মা অন্ধকার কবরে বাস বাগানে গুরস্থানে শুয়ে রয়েছে। চোখের পানিটা ফলায় যদি একটু কাঁদতে পারো, হয়তো মালিকের যদি দয়া মায়া হয়ে যায়, তোমাকে আমাকে চোখের পানির বরকতে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে পারে। আল্লাহর রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি ফলায় কাঁদতে পারো, মাওলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়ে দিবে। ও ভাইরা, দেখেন না একটু কাঁদতে পারেন কি না, একটু পানি ফলাইতে পারেন কি? ও যুবক ভাইরা, তোমার গুনার জন্য তুমি কাঁদো, তোমার গুনার জন্য তোমাকে জাহান্নামে যাইতে হবে, অন্য কেউ কিন্তু যাবে না। মুরব্বীরা কান্দেন আর বলেন, মাবুদ গো, জীবনে বুঝি নাই কত গুনাহ করলাম, এখনই সময় তওবা করার। আল্লাহ রাসূল বলেন, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা যদি খাস করে তওবা করতে পারো। নবীজি বলে, বান্দা যখন চোখের পানি ফলাইয়া খাস করে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাবান্দির জীবনের গুনাহগুলোকে এমন ভাবে মাফ করে দিবে, একটা নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেই রকম নিষ্পাপ হয়ে যায়,
একটা বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ, সারা জীবন গুনাহ করছে, কিন্তু যখন মুনাজাতে শিশু বাচ্চার মতো হাওয়া করে কাঁদে আর বলে মালিক আল্লাহকে গুনাহ করে ফেলেছি, মালিক মাফ করিয়া দাও। বান্দা যখন শিশু বাচ্চার মতো হাওয়া করিয়া কান্দে, বাবারে তুমি কি দেখো না, সন্তান না কান্দলে মা দুধ দিতে চায় না। যখন বাচ্চা হাওয়া করিয়া কান্না শুরু করে, ওয়াও করে কান্দে, তখন মা আর সহ্য করতে পারে না, বান্দাকে দৌড়াইয়া গিয়া কোলে তুলে আনে, বুকের দুধ দিয়ে ঠান্ডা করে বলে বাবা কষ্ট দিও না, আমি ব্যস্ত ছিলাম। ওদিকে সন্তান প্রস্রাব পায়খানা খুব করিয়া ভরিয়া ফেলেছে, মায়ের প্রস্রাব পায়খানার দিকে খেয়াল নাই, সন্তানকে ধরে বুকে ধরিয়া চুমু খায়। ঠিক বান্দা বান্দি গুনাহ করার পর যখন মালিকের কাছে বলে মাবুদ আমি গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও, হাওমা করে শিশু বাচ্চার মতো কান্দে। বাবা অনেকের চোখের পানি আসবে না, কান্নাও আসবে না। তোমার যদি কান্না না আসে তুমি কান্নার চেষ্টা করো, কান্নার ভান করো, হয়তো ভাই চেষ্টা দেখিয়ে মাওলা তোমার দিলটা নরম করে দিতে পারে, চোখের পানি বের করে দিতে পারে। আর চোখের পানিটা ভালাইয়া কবরে যাইও বাবা। অনেকে বলতে পারো হুজুর আর কোনো ওয়াজ পান না, খালি কান্নার কথা বলেন কেন, চোখের পানি ভালাইতে বলেন কেন? ও বাবারা আজকে বলিয়া যাই, শুনিয়া রাখো, আর কোনোদিন আসবো কি আসবো না জানি না, এজন্য চোখের পানি ভালাইতে বল। হাসরের ময়দানে যখন তুমি আর আমি উঠবো, সমস্ত মানুষ উঠবে, দূর থেকে জাহান্নাম যখন দেখবেন নাফরমান বেনামাজি গুনাহগারদেরকে দেখা যায়, তখন জাহান্নাম উত্তপ্ত হইয়া লাফায়া লাফায়া মালিকের কাছে ফরিয়াদ করে বলবে মালিক তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাক দিবা না? জাহান্নাম বলবে মাবুদ গো ওই যে বেনামাজিদেরকে দেখা যায়, সুদখোর ঘুষখোরকে দেখা যায়, গুনাহগারগুলো দেখা যায়, রে মালিক তুমি আমাকে একটু অনুমতি দাও, তাদের সবগুলোকে আমি গ্রাস করিয়া ফেলি। বাবা পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের উত্তপ্ত ভয়ঙ্কর পরিস্থিতি দেখিয়া সমস্ত মানুষ ওই সময় হাওমাও করে কান্না শুরু করিয়া দিবে। এখন যারা কাঁদতে পারে না, যাদের চোখে পানি নেই, তারা ওই দিন এত পরিমাণে কান্দার আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই সময় ঠিকই কাঁদবে, ঠিকই কাঁদবে আর আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন নাফরমানগুলো হাসর ময়দানে ওঠার পর যখন দেখবে গরু ছাগল বকরি ভেড়াগুলো সব মাটির সঙ্গে মিশে, তখন আফসোস করতে করতে কোনো কোনো মানুষ নিজের হাতকে কামড়ানো শুরু করে দিবে, আঙ্গুলকে কামড়ানো শুরু করবে, কামড়াইতে কামড়াইতে নিজের আঙ্গুলকে ফাঁসা ফাঁসা বানায় ফেলাইবে, আফসোস করবে, বলবে যদি দুনিয়ায় থাকতে মাহফিলের মধ্যে বসে কাঁদতে পারতাম, চোখের পানি ভরা বাড়িতে যাইতাম, আজকে জাহান্নামের ভয়াবহতা দেখা লাগতো না, এত কান্না করা লাগতো না। তখন বান্দা আফসোস করে কাঁদবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাঁদবে আর বলবে মাবুদ গো আমি যদি দুনিয়ায় মানুষ না হয়ে একটা গরু হইতাম, বকরি ভেড়া হইতাম, আজকে মাটির সঙ্গে মিশে যাইতে পারতাম, এ আযাব ভোগ করা লাগতো না। ও আমার ভাইরা, ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সমস্ত নবীরা পর্যন্ত যখন সেজদায় পড়িয়া নিজের উম্মতের কথা ভুলিয়া যাবেন, নবীরা পর্যন্ত যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তখন তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদবে, বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি
উম্মতি। জাহান্নামের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে নবীজি সেজদা করে কাঁদবে আর বলবে মালিক আজকে জাহান্নাম যেরকম উত্তপ্ত হয়ে গেছে মাওলা, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? নবীজি কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে নবী গো আপনি আর কাঁদবেন না, আপনাকে আর কাঁদতে হবে না। দুনিয়ার মধ্যে আপনি কত কান্না করেছেন, শিশুকালে মাকে হারাইছেন, বাবাকে হারাইছেন, আপনি ছোটবেলা মা বাবার জন্য কেঁদেছেন, সারা জীবন উম্মতের ব্যথায় কেঁদেছেন, আপনাকে আর কাঁদতে হবে না রে নবী। আজকে আপনি যে দরখাস্ত করবেন সেটাই মঞ্জুর করা হবে। তখন নবীজি বলবে মাবুদ গো জাহান্নামকে আপনি তাড়াতাড়ি ফেরান। আজকে আমার একটা উম্মতকে যদি জাহান্নাম গিলিয়ে ফেলে আমি নবী তো সহ্য করতে পারবো না রে মালিক, আপনি তাড়াতাড়ি জাহান্নামকে ফেরান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পেয়ালার মধ্যে পানি দিয়ে বলবে নবী গো এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দেন। তখন নবী যেই পানিটা নিয়ে যখন দৌড় দিয়া জাহান্নামের গায়ে ছিটায় দিবে, জাহান্নাম ঠান্ডা হইয়া কেতকেত করে পিছনের দিকে দৌড় দিবে। নবীজি জিজ্ঞাসা করবে মাবুদ গো এটা কোন কুদরতি পানি, কোন বেহেশতের পানি? বিরাট বিরাট ফেরেশতারা মোটা মোটা শিকল দিয়া যে জাহান্নামকে টানিয়ে রাখতে পারে না, আর সামান্য একটু পানির ছিটাবে জাহান্নাম কেমনে ঠান্ডা হইল মালিক? আল্লাহ বলবে নবী গো এটা কোনো সাধারণ পানি না, এটা কোনো বেহেশতের পানি না গো নবী। ও নবী গো আমার বান্দারা আপনার উম্মতেরা ওই মির্জাপুর দারুস সুন্নাহ হাফেজি মাদ্রাসার মাহফিলে গিয়া আমার বান্দাগুলো গুনার কথা স্মরণ করিয়া যখন জাহান্নামের বয়ান শোনার পরে কেঁদেছে আর বলেছে রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ বলবেন নবী গো আপনি তো দেখেন নাই, আমি আল্লাহ দেখেছিলাম। আমার বান্দাগুলো বুড়ো বয়সে মাহফিলের মধ্যে গিয়া যখন চোখের পানি ফেলাইয়া হাওমা করে কেঁদেছে, আমার যুবক বান্দাগুলো যখন এই জাহান্নামের ভয় গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইয়া পাগলের মতো হাওমা করে কেঁদেছে আর বলেছে মাবুদ গো বুঝি নাই গুনাহ করে ফেলাইছি, মাফ করে দাও। তখন আমি আল্লাহ বলে যত্ন করে চোখের পানি খানা রাখিয়া দিছি। ও নবী আজকে চোখের পানি যেইভাবে জাহান্নামকে ঠান্ডা করতে পারে এর বিকল্প কোনো পানি আমি মাওলা বানাই না। এই জন্য আমি তো জানি না কার চোখের পানি ফালাইছেন আর কে ফালাইতে পারেন নাই বাবা। কি ওয়াজ করছি আর কি শুনছেন তাও জানি না। যদি চোখের পানিটা ফালাইতে পারেন মনে করবেন আপনার ওয়াজ শোনা আজকে সার্থক হয়ে গেছে, আর যদি চোখের পানিটাই ফালাইতে না পারেন মনে করবেন আর সারা রাত ওয়াজ শুনিয়ে কোনো লাভ নেই। কারণ সব কিছুর মনে হইল গুনাহ মাফ করাইয়া তারপর মাওলার কবরে যাইতে হবে। যদি গুনাহ নিয়ে মাওলার কবরে যাই ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রাসূল বলেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও বাবারা আল্লাহ রাসূল বলেন মুমিন মুমিনাত কবরে যাওয়ার পর কবরটা বেহেশতের বাগান হয়ে যায়, আর গুনাহগার নাফরমান বেনামাজি কবরে যাওয়ার পর কবরটা সাধারণ মাটির গর্ত থাকে না, একটা না দুইটা না 99টা সাপ এসে জমা হবে। জাহান্নামের আগুনে সে কবরটা ভরিয়া যাবে রে বাবা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পর
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে কবর, তুমি কি জানো নাকি তোমার গর্ভে কাকে রাখা হয়েছে? দুই জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো সন্তানকে তোমার গর্ভে রাখা হয়েছে। কবর, খবরদার বেয়াদবি করিও না, আদব রক্ষা করিও। তুমি কি জানো নাকি তোমার গর্ভে কাকে রাখা হয়েছে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণীকে তোমার গর্ভে রাখলাম, খবরদার বেয়াদবি করিও না। আবু যর গিফারি ডাক দিয়া বলেন, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে তোমার গর্ভে রাখলাম। হে কবর, সাবধান সাবধান, কোন রকম বেয়াদবি করিও না, আদব রক্ষা করিও। ও বাবারা শুনিয়া রাখো। তখন কবর বলে, হে আবু যর গিফারি, আমি কবর এমন এক ঘর, এমন এক জায়গা, এখানে কার মেয়ে, কার ছেলে, কার স্ত্রী, কার মা, এই পরিচয়, কে কোন বংশের লোক, কে কোন পীরের মুরিদ, কে কোন দলের লোক, এই পরিচয় কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে সে ভালো ব্যবহার পাবে, আর যে গুনাহ নিয়ে আমি কবরের মধ্যে আসবে, আমি কবর তাকে দুই পাশ থেকে এমন জোরে একটা চাপ মারব, ওই এক চাপের কারণে এক পাজর হাতটিকে অপর পাজরের মধ্যে ঢুকায়া দেব। এজন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকে হাতে পায়ে ধরিয়া বলিয়া যে তওবা করে তারপর মাওলার কবরে যায়েন, গুনাহ মাফ করে তারপরে মাওলার কবরে যায়েন। নিঃশ্বাসের বিশ্বাস নেই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। এখন আখিরি মুনাজাত হবে যাদের চোখের পানি এখনো ফালাইতে পারেন নাই, মালিকের কাছে বলেন, মাবুদ চোখের পানি না ফলায় বাড়ি যাব না, অন্তত মুনাজাতের মধ্যে হইলেও এক ফোঁটা পানি ফলায় তারপরে বাড়িতে যাইয়েন। বাবারা, অনেক লম্বা আলোচনা করেছি, অনেক কষ্ট আপনাদেরকে দিয়েছি, আর কষ্ট দেব না। এখন মুনাজাত হবে। মুনাজাতে আমরা সবাই মার কথা, বাবার কথা স্মরণ করে দাদা, দাদু, নানা নানির জন্য দোয়া করব। বিশেষ করে এই গ্রামের মধ্যে যারা গুরুস্থানে অন্ধকার কবরে শুয়ে রয়েছে তাদের জন্য দোয়া করব। আমি মুসাফির মানুষ, সেখানে অনেক মানুষ হাত উঠেছিলেন, মা নাই, বাবা নাই। আমি আজকে তাদের মাকে আমার মা মনে করে দোয়া করব, তাদের বাবাকে আমার বাবা মনে করে দোয়া করব। অনেকে তখন ছিলেন না, পরে আসছেন। মা বাবা নাই কার কার, তারা আরেকবার হাত তুলেন তো দেখি, এখন দোয়া হবে। দোয়ার আগে আরেকটা বার হাতগুলো দেখি। মা বাবা কার কার নাই, হাত উঠান। অনেকে মা হারা, বাবা হারা, হাতটা নামান। বাবা, আমি রেজাল্ট করি মানুষ, নবমুসলিম মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বাবা, আজকে 15 বছর হয়ে গেছে, কিন্তু 15 বছরে অনেক কষ্ট করেছি। মাথায় টুপি কেনার পয়সা ছিল না, একটা জুব্বা সেটা ভিজাইতাম, ধুইয়া আবার সেটা পরেই ভিজা জুব্বা পরে ক্লাসে বসতাম মাদ্রাসায় যখন লেখাপড়া করেছি। আর কোনো পোশাক আদি ছিল না, অনেক কষ্ট করেছি, দিনের পর দিন না খেয়েছিলাম, তারপরও কারো কাছে কোনো দিন হাত পাতি নেই বাবা। কিন্তু আজকে এখানে মির্জাপুর দারুস সুন্নাহ হাফেজি মাদ্রাসার ছাত্রদের, হাফেজদের দস্তারবন্দি উপলক্ষে মাহফিল হলো। আপনারা দেখলেন 2টা ছাত্র কোরআনের হাফেজ, আল্লাহ কবুল করেছেন। এই মাদ্রাসা চলুক, আগামীতে আরো ভালো চলুক। আপনারা কি চান বাবা এই মাদ্রাসা থেকে আরো শত শত করে হাফেজ বের হোক? আপনারা চান বাবা?